ভুল করে পানি খেয়ে ফেলেছেন বা কিছু খেয়ে ফেলেছেন? আল্লাহ, হ্যাঁ অনেকবারই হয়েছে, এখনো হয়, বাট আমি যতটুকু জানি ভুল করে খেলে এটা রোজা ভাঙে না, এটা সরি বলে ফেললেই হয়, কারণ এটা ভুল করে খেয়ে ফেললো। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? মানে আপনি শেখ হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন, লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে। আমি জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হইছে, আমার মনে হয় না আমার জন্ম হইতে এত কষ্ট হইছে। রোজা রেখে কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে? রোজা রেখে কি সুদের ব্যবসা করতে পারবো? হুজুর, রোজা রেখে ভুল করে সিগারেট খেলে রোজা ভেঙে যাবে? হুজুর, রোজা থাকা অবস্থায় যদি বাবির সাথে দেখা হয়ে যায় তাইলে আমার রোজার কোনো সমস্যা হবে কি? হুজুর, তাসনিম জারা তো হেরে গেছে, এখন যদি সে আপনার কাছে বিয়ে বসতে চায় আপনি কি তাকে বিয়ে করবেন? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রমজান মাসকে কেন্দ্র করে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালি সব অস্থির কর্মকাণ্ড। রমজান মাস মানেই বাঙালি এমন সব কর্মকাণ্ড করে বসে থাকে যা দেখার জন্য আমরা মোটেই প্রস্তুত থাকি না। আর আজকের এই ভিডিওতে রয়েছে বাঙালিদের এমন সব অস্থির কর্মকাণ্ড যেগুলো দেখলে না হেসে থাকতে পারবেন না, এই গ্যারান্টি দিচ্ছি। হ্যালো সোনা, আজকে আমি বাড়িতে একলা। তুমি নিঃসন্দেহ থাকো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবো ইনশাল্লাহ। আপনার মনে কষ্টটা কি করছে? আমার গালি শয়তানে লাগায়, আমার কেন শয়তানে লাগায়। সুতরাং গাইজ, আপনিও আমাদের সাথে রমজানে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের অস্থির কর্মকাণ্ড নিয়ে তৈরি ভিডিওগুলো একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু অস্থির ভিডিও রয়েছে যেগুলো আপনাকে হাসতে বাধ্য করবেন। চলুন শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ভিডিও শুরুতেই দেখে আসা যাক চাচার শিক্ষিত কাশি, যেটা কিনা স্কুলের আশেপাশে বড় হয়েছে। অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হইছে। এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হইছে। আল্লাহ কয় কি? খাসি তো অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হইছে। এবার দেখে আসা যাক আমার বন্ধু রমজান মাসে মেয়ে দেখার পর কেমন রিয়াকশন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কই যারা সবর করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আল্লাহ তোমার কাছে বিচার দিল। এবার দেখে আসা যাক রোজা থাকা অবস্থায় এই আপু ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে সরি বলে। ভুল করে পানি খেয়ে ফেলেছেন বা কিছু খেয়ে ফেলেছেন? আল্লাহ, হ্যাঁ অনেকবারই হয়েছে, এখনো হয়, বাট আমি যতটুকু জানি ভুল করে খেলে এটা রোজা ভাঙে না, এটা সরি বলে ফেললেই হয়, কারণ এটা ভুল করে খেয়ে ফেললো। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? কাকু তো ঠিক কথাই বলেছে, আসলে কি সরি বললে সবকিছুর সমাধান হয়ে যায়? খালি আটকায় দিছে রে। মাস্টার রমজান ছিল আর দিনটা শুক্রবার পড়ছিল, না হলে ইমাম সাহেবের জুতাটাও আমার পায়ে ফিট আছিল। এবার দেখে এসে যাক বন্ধু যখন রমজান মাসে ভালো হয়েছে তখন তার গার্লফ্রেন্ড ডাকলে বন্ধু কি বলে। হ্যালো সোনা, আজকে আমি বাড়িতে একলা। তুমি নিঃসন্দেহ থাকো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবো ইনশাল্লাহ। এবার শুনে আসে যাক ওমরান ভাইয়ের মুখে রমজান মাসে গালি দেওয়ার মতন কিছু হালাল গালি। শরবতের বাচ্চা, বাঙ্গির নাতি, মোহাব্বতের শরবত, খেজুরের বিচি, জিলাপির প্যাস, বেগুনের ঘরে বেগুন। এই তুই এটা কি করতেছ? রমজান মাস তো, এই পুরো মাসটা চলার লেগা কিছু হালাল গালি মুখস্থ করতেছি। এদিকে তো এই চাচা বলেই ফেললো তার জন্ম নিবন্ধন তৈরি করতে যত কষ্ট হয়েছে তার জন্ম হইতেও এত কষ্ট হয়নি। আমি জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হইছে, আমার মনে হয় না আমার জন্ম হইতে এত কষ্ট হইছে।
শুধুমাত্র বাংলাদেশের মানুষই জানে একটি জন্ম নিবন্ধন আইডি কার্ড করা কতটা কষ্টকর। আপনাদের কয়দিন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। লেবুর অনেক দাম বাড়ায়, শেখ হাসিনা থাকলে লেবুর বিকল্প হিসেবে কি খেতে বলতো সেটি চাচার মুখ থেকে শুনে আসা যাক। মানে আপনি শেখ হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন, লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে। রমজান মাস আসার সাথে সাথে ব্যবসায়ীরা যে হারে জিনিসপাতির দাম বাড়িয়ে দেয়, শয়তান ফেরত আসলে মনে হয় সব ব্যবসায়ীকে পুরস্কৃত করবে। অত্র এলাকাবাসী রমজানের চাঁদ দেখা গিয়েছে। এদিকে তো আমার বান্ধবী রমজান মাসে ভালো হইলো না, ইফতারে প্লেটের বদলে তার ছেলেকে চাইলো। আসসালামু আলাইকুম আন্টি, আম্মু ইফতার পাঠাইছে, প্লেটটা রেখে আপনার ছেলেকে দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ, প্লেটটা রেখে ইফতার দিয়ে দেন, ইফতার রেখে প্লেটটা দিয়ে দেন। গাইজ এবার দেখে যাক হিন্দু বন্ধু যখন ইফতারের লোভ সামলাতে পারে না তখন কি করে। দাদা শুনলাম রমজান মাসে তোমাকে মসজিদে নাকি ইফতারি দেয়। হ্যাঁ দাদা শুনলাম ইফতারিতে ফল টল নাকি দেয়। হ্যাঁ শুনলাম বিরিয়ানিও নাকি দেয়। হ্যাঁ দেয় তো। ভাই রাখ তোর এমনি দিব আই। এবার দেখে আসা যাক রমজান মাসে যখন শয়তানকে বেঁধে রাখা হয় শয়তান কি গান করে। কাটে না সময় এই বান্দা দড়িতে, রোজাদারকে ধোকা না দিলে মন ভরে না। আমার সামনে কত মানুষে রোজা রাখে, তাগো দেখা বুকের মধ্যে কাকা করে। তারপর রয়েছে আমার বন্ধু যখন নিজেকে খাওয়া থেকে কোনোভাবে কন্ট্রোল করে রোজা রাখে। আল্লাহু আকবার, আল্লাহ। এবার শুনে আসা যাক কিছু দুষ্ট পোলাপানের হুজুরকে করা অস্থির সব প্রশ্ন, যেগুলো শুনলে আপনিও হাসি থামাতে পারবেন না, এই গ্যারান্টি দিচ্ছি। রোজা রেখে কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে? রোজা রেখে কি সুদের ব্যবসা করতে পারবো? হুজুর রোজা রেখে ভুল করে সিগারেট খেলে রোজা ভেঙে যাবে? হুজুর রোজা থাকা অবস্থায় যদি বাবির সাথে দেখা হয়ে যায় তাইলে আমার রোজার কোনো সমস্যা হবে কি? হুজুর তাসনিম জারা তো হেরে গেছে, এখন যদি সে আপনার কাছে বিয়ে বসতে চায় আপনি কি তাকে বিয়ে করবেন? সো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোন পার্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।